হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ব্লগে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ভাবছিলাম যে ভিডিওটা বাইরে গিয়ে বানাবো, কিন্তু বাইরে আর গেলাম না, ভিতর থেকে বানাচ্ছি। দিনের পর দিন মালটা একটা দুঃস্বপ্নের দেশ হতে চলেছে। মানে যারা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এই দেশগুলোতে রয়েছে, এদের জন্য মালটা আসা দিনের পর দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে। আজ থেকে 3 থেকে 4 বছর আগে যখন আমরা এসছিলাম, তখন আমাদের প্রসেসটা কী ছিল? জবের জন্য অ্যাপ্লাই করো, যদি জব পেয়ে যাও, ইন্টারভিউ দেওয়ার পর যদি জব পেয়ে যাও, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করো। ওয়ার্ক পারমিট পেলে পারে তখন ভিসার জন্য অ্যাপ্লাই করো। ভিসা পেলে সোজা চলে আসো এখানে। আর দিনের পর দিন এখন সেই প্রসেসটা পুরোটা চেঞ্জ হতে যাচ্ছে। আমি যখন এসেছিলাম তখন এমন কিছু লোককে আমি দেখেছি যারা ঠিকমতো ইংলিশ বলতে পারতো না, যারা এমনকি হিন্দি বলতে পারতো না। আপনার ইংলিশ কমজোর আছে ঠিক আছে, কিন্তু যদি আপনি হিন্দিটা পারেন, এখানে আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে যাবেন, হিন্দি বলার জন্য প্রচুর লোক পাবেন। তা অন্তত হিন্দিটা যদি মানে পারেন, তো আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন। এমন কিছু লোক এসেছিল যারা এগুলো পারতো না। এখানে যেমন ফুড হ্যান্ডলিংয়ের সার্টিফিকেট, আমি যখন এসেছিলাম তখন আমার একটু সমস্যা হয়েছিল, কারণ এখানে আসার পরে মানুষরা তারা একদিনে বানিয়ে নেয় ফুড হ্যান্ডলিং সার্টিফিকেট। কিন্তু আমি সেটা দুবাই থেকে করে এসেছিলাম, আবুধাবি থেকে। ওখানে অনলাইনের মাধ্যমে পে করে, আবার অনলাইনের মাধ্যমে আমি 1 মাস এরকম পড়াশোনা করে এক্সাম দিয়েছিলাম। এখন যেটা স্কিল পাসে চলছে, তখন আমি জানতাম না যে এটা ফুড হ্যান্ডলিং যে কোর্সটা আছে, এখানে সে দিলে পারে সহজে সার্টিফিকেট পাওয়া যায়, জানতাম না। আমি কিন্তু 1 মাস পড়াশোনা করার পরে যে এক্সামটা দিয়ে সার্টিফিকেটটা ওখান থেকে নিয়ে আসি। তারপরে আবার এখন কি হচ্ছে, আপনি তো জবের জন্য ইন্টারভিউ দেবেন, স্কিল পাস, যেটা সমস্যা হচ্ছে এখন, বড় সমস্যা হচ্ছে স্কিল পাস। যারা ইন্ডিয়াতে বা বাংলাদেশ, পাকিস্তান, যে নেপালে যেখানে বসে আছে, তারা নতুন যাদের ইংলিশ কমজোর আছে, তারা স্কিল পাস নিয়ে অনেক সমস্যায় পড়বে। এখানে মালটা থাকলে এখন কি হচ্ছে, অনেক রকমভাবে টাকা পয়সা দিয়ে স্কিল পাস অনেক মানুষ পাস করে নিচ্ছে, কিন্তু সেটা মালটার বাইরে থাকলে কিন্তু সেটা করা সম্ভব আছে কিনা আমি জানি না, আমার মনে হয় যে নেই। এক তো আপনাকে জবের জন্য ইন্টারভিউ দিতে হবে, 2 নম্বর হচ্ছে স্কিল পাসের যত কোর্সগুলো আছে সেগুলো কিনে আপনাকে এক্সাম দিতে হবে। তারপর ফাইনাল যে এক্সামটি হচ্ছে সেটা ভিডিও কলের মাধ্যমে আপনার এক্সামটি হবে। ওটা এআই বা আমার মনে হয় যে এআইয়ের মাধ্যমে ওটা এক্সামটি নেওয়া হয়। ওখানে 20 মিনিটের মতো আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। 20 মিনিট, 20 থেকে 25 মিনিট আপনার ভিডিও কলের মাধ্যমে এক্সামটি হবে। সেখানে বেশ কিছু প্রশ্ন আপনাকে দেওয়া হবে, তার মধ্যে বলতে হবে। ওখানে দেখে যে আপনি ইংলিশ ঠিকমতো বলতে পারছেন কিনা। আপনার সেলফ ইন্ট্রোডাকশনটা জিজ্ঞেস করবে, সেটা একটা টাইম দেওয়া হবে, সেই টাইমের ভিতরে বলতে হবে। তারপরে আপনাকে হয়তো মাঠের একটা সুন্দর বিচের ছবি দেওয়ার পর বলবে এর ভালো দিক বা এর খারাপ দিকটা আপনাকে বলতে হবে। আপনি যদি না জানেন, সেটা আপনি চ্যাট জিপিটিতে কোনো একটা ছবি আপলোড করে তার ভালো দিকটা খারাপ দিকটা দেখলে পরে আপনার একটা আইডিয়া হবে। এরকম ধরনের অনেক কোশ্চেন আপনাকে দেওয়া হবে, কিন্তু ওই টাইমিং অনুযায়ী আপনাকে বলতে হবে। আপনি যাই বলেন, ইংলিশে বানি চানি বড় সড়ো করে আপনি যাই বলেন বলতে হবে। ওইটা হয়ে গেল। এই যে স্কিল পাসটা বলেন, আমার মনে হয় না যে স্কিল পাস, ফুড হ্যান্ডলিং কোর্সগুলোর দরকার আছে কাদের জন্য? যারা ফুড হ্যান্ডলিংয়ের কাজ করে, যারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করে, শেফের কাজ করে, এফএনবি সার্ভিসে কাজ করে, তাদের জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ তাদের হাইজিনের ব্যাপারে জানা দরকার। কিন্তু যে সমস্ত মানুষরা আপনার ড্রাইভিং করছে, অন্যান্য কাজ করছে, তাদের ফুড হ্যান্ডলিংয়ের সার্টিফিকেট আমার তো মনে হয় না যে তাদের দরকার। তারপর যারা হাউসকিপিং, ক্লিনিংয়ের কাজ করছে, তাদের জন্য স্কিল পাসের কী প্রয়োজন রয়েছে? আমার তো মনে হয় না। কারণ যখন তারা ইন্টারভিউ দিয়ে মালটাতে আসছে, তখন তাদের ইংলিশটা টেস্ট করা হচ্ছে যে তারা ঠিকমতো ইংলিশ বলতে পারছে কিনা। তারপরে যে দেখেন ভিসার প্রসেসটা কি, জবের জন্য ইন্টারভিউ দেবেন, স্কিল পাস কমপ্লিট করবেন, তারপর আবার আপনার এম্বাসিতে ইন্টারভিউ হবে। তাহলে এতগুলো ইন্টারভিউ হওয়ার পরে যখন সেই মানুষটি এখানে আসছে, তারপরে তো আমার মনে হয় না আর কোনো কিছুর দরকার আছে তার জন্য। তারপরে মেন সমস্যার মুখোমুখি হবেন আপনি যখন মাল্টাতে আসবেন। রুম কোনো মতে আপনি ভালো রুম, আপনার নিজের মতো রুম খুঁজে পাবেন না। একটা সময় হয়তো একটু, আমরা যে টাইমে এসেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, তখনও অনেক সমস্যা ছিল, রুম নিয়ে আমরা অনেক সমস্যায় পড়েছিলাম। অনেক খুঁজলে পারে সহজে রুম পাওয়া যেত না। আর তখন হয়তো রুমের রেন্ট ছিল 150, 200, 210, 20 এরকম, 210, 25 এরকম একটা এক্সপেন্সিভের মধ্যে ছিল।
আর এখন ভাই 300 দেওয়ার পরেও ঠিকমতো ভালো রুম আপনি নিজের ইচ্ছা মতো রুম পাবেন না। আমি আজ থেকে 2 মাস আগে আমার রুম ওনার আমাকে আমাদেরকে গ্রুপে মেসেজ করে দেয় যে 1 মাসের মধ্যে আমাদেরকে রুম ছাড়তে হবে। তা তখন চলছিল সামার, আর সামারের সময় এখানকার যে লোকাল আছে তারা রুমটাকে কি করে, শর্টকাটের জন্য ইউজ করে। কারণ ট্যুরিস্টরা আসে, এসে 1 সপ্তাহ 5 দিন 10 দিন থাকার জন্য রুম বুক করে, আর সেই ক্ষেত্রে তারা একটা ভালো অ্যামাউন্ট পে করে যায়। আর এখানে আমরা কি করি, আমরা যদি 1 মাসের জন্য রুম নিই, হয়তো 200-250 ইউরো পে করব, কিন্তু একটা ট্যুরিস্ট এসেছে কি করবে, সে সেই টাকাটা 1 মাস সেই টাকাটা 1 সপ্তাহের মধ্যে পে করে দেবে। এই কারণে এখানকার লোকালরা কী করে, ওরা শর্টকাটের জন্য ব্যবহার করে। সেই ক্ষেত্রে রুম পাওয়াটা কিন্তু অনেক কঠিন। আমি অনেক জায়গায় যোগাযোগ করি, কোনো জায়গায় রুম খুঁজে পাই না। এক জায়গায় রুম পেলাম, সে বলছে কিনা ভাই একটা রুমের ভিতরে ওখানে বাঙ্কার বেড রয়েছে দুবাইয়ের মতো, তা সেখানে 8 জন থাকবে। আর 8 জন একটা রুমে যদি থাকে, তাহলে বুঝতে পারছেন একটা পায়খানা বাথরুম, একটা কিচেন, সেখানে রান্না বান্না, পায়খানা বাথরুম, কত সমস্যা হবে। তারপরে আপনার রেন্ট বললো কত, 250 রেন্ট, 250 ডিপোজিট। আপনি ভাবতে পারছেন একটা রুমে 8 জন থাকবে, তারপরে আপনাকে এত টাকা পে করতে হবে। তখন অনেক খোঁজাখুঁজির পরে আমার হাতে টাইম ছিল 1 থেকে 2 দিন। পাওলাতে একটা রুম পেয়েছিলাম, কিন্তু সেখানে আমার একটু পছন্দ হয়নি সে রুমটি। আর এই বুজিবাতে আমি 3.5 বছর আছি, যে কারণে এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। হাতে একটা দিন সময় ছিল, তারপরে আমি আমার একটা বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করলাম, সে তখন আমাকে এই যে রুমটিতে আছে এই রুমের অ্যাড্রেসটা দেয়। এই রুমের ম্যাডামকে আমি ফোন করি, তখন সে আমাকে অ্যাড্রেসটি দিল, বললো যে রুমটা গিয়ে দেখে আসো। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন চটা পড়ে আছে। আমার রুমের একটির অবস্থা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, রুমটা পুরো দেয়াল টোয়াল চটে যাতে হয়ে গেছে। একটা ছোট্ট একটা বেড রয়েছে, মানে সিঙ্গেল রুম আর কি। এই এক ছোট অ্যাপার্টমেন্টে 2খানা রুম আছে। তা আমরা 2জন থাকি, আমরা 2জনই কিন্তু কলকাতার। তা এই মানে 6টা রুমের ভাড়া কত জানেন? প্রতি মাসে আমাদেরকে মিনিমাম 28 থেকে 30 হাজারের মতো ইন্ডিয়ান রুপিস পে করতে হয়। বাংলাদেশে হয়তো 30 হাজারের বেশি হবে। মানে এই রুমে এই কারণে আমি আছি, কারণ এখানে একটা পিস আছে যে মানুষের হই হুল্লা নেই। তারপরে বেশি মানুষ হলে পরে অনেক সমস্যা হবে। এইটাকে তুমি এইটা কেন করেছো, ওইটা কেন করেছো, গিরগির গিরগির। এই কারণে 2জন আছি। আমি যখন রাতে ডিউটি চলে যাই, আমার ওই বন্ধুটা তখন ফিরে আসে। ও যখন ফিরে আসে আমি তখন মানে ও যখন ডিউটি যায় তখন আমি ফিরে আসি, এরকম অবস্থা। এইখানে পিস আছে, এই কারণে আমি রুমটা নিয়েছি। রুমটার কন্ডিশন খুব একটা ভালো না, তারপরে অনেক এক্সপেন্সিভ। আর আপনি 200 ইউরোতে রুম পাওয়া এখন অনেক মুশকিল, 250-300। আর এখানে স্যালারি কিন্তু সেই সেম, স্যালারি খুব একটা বেশি বাড়ছে না। তারপরে আপনার রেন্ট অনেক, খাবার দাবার জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাচ্ছে, দিনের পর দিন সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু আপনার স্যালারিটা কম। তারপর ট্যাক্স, আপনাকে ট্যাক্স পে করতে হবে, রুম রেন্ট, তারপরে খাবার দাবারে এত খরচা পে করার পরে কিন্তু স্যালারি খুব একটা বেশি থাকেন না। আমি ড্রাইভিং টেস্টের জন্য মানে ক্লাস নিচ্ছি, কিন্তু সেখানেও ঠিকমতো দেখছি ওরা শেখাচ্ছে না, আমাদের উপর দিয়ে টাকা ইনকাম করছে। যখন ক্লাস নিতে যাবেন দেখবেন যে অনেক স্কুল রয়েছে, তারা কি করবে, আপনাদেরকে ক্লাস দেবে, আবার কন্টিনিউ ক্লাসও দেয় না, কোনো রকম শিখাবে, শিখিয়ে মানে আপনাকে লং টাইম ক্লাস নিতে হবে, তারপর আবার টেস্ট দেবেন, ফেল করবেন, কবার ফেল করবেন ঠিক নেই, আপনার যতই এক্সপিরিয়েন্স থাক। মানে এখানে আপনাকে টাকা ইনকাম করা মানে আপনার উপর দিয়ে এরা অনেক টাকা ইনকাম করে নেবে, এরকম অবস্থা। আর এখন মেন কথা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এগুলো থেকে ডাইরেক্ট জব পাওয়া অনেক মুশকিল। আগে জব পাওয়া অনেক ইজি ছিল, এখন পাওয়া মুশকিল। মানে আপনি জব যদি পেয়েও যান, আপনার যে প্রসেসটা অনেক লম্বা হয়ে যাবে। আমাদের টাইমে প্রসেস ছিল 3 থেকে 4 মাস, আর এখন প্রসেস হচ্ছে 7 মাস 8 মাস টাইম লেগে যাচ্ছে। এখন ওরা বেশিরভাগ লোক নেয় দুবাই, কাতার, কুয়েত এই জায়গাগুলো থেকে। এই জায়গাগুলো লোক এই কারণে নেয়, আপনি যখন ইন্ডিয়া থেকে দুবাই বা কাতার, কুয়েত যাবেন, আপনার কাছে এক্সপিরিয়েন্স নেই, সেখানে কাজ করবেন, আপনার এক্সপিরিয়েন্স হবে, কথা বলার ধরনটা আপনি শিখবেন, আপনার ইংলিশের মানে একটু যদি নাও জানেন তাও আপনার ইংলিশ কমিউনিকেশন একটু ইনক্রিজ হবে। এই কারণে দুবাই, কাতার, কুয়েত থেকে মানুষজন নেয়, আর এদের প্রসেসটা খুব কম টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এখন মাল্টা সরকার ওয়ার্ক ভিসা খুব কম দিচ্ছে, কারণ মাল্টার মধ্যে প্রচুর লোক ভাই, প্রচুর লোক।
কারণ বেশিরভাগ লোকজন আসছে কি জানেন, স্টুডেন্টের মাধ্যমে। তারা একটা ভালো অ্যামাউন্ট পে করছে। একটা মানুষ যদি ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করে, সে যা খরচা করছে হয়তো সে দালালকে দিচ্ছে, ডাইরেক্টের মাধ্যমে আসলে বেশি খরচা করছে না। আর একটা স্টুডেন্ট যদি এখানে স্টাডির জন্য অ্যাপ্লাই করে, তাকে কিন্তু প্রচুর টাকা পে করতে হচ্ছে, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ, মানে এজেন্টের মাধ্যমে আসলে পরে প্রচুর খরচা হয়ে যাচ্ছে। সেই টাকাটা কিন্তু বেশিরভাগ টাকাটা গভর্নমেন্টের হাতে চলে আসছে টাকাটা, যে কারণে তারা অনেক স্টুডেন্ট ভিসা প্রোভাইড করছে। তারপরে কিছুদিন আগে একটা নিউজ শুনেছিলাম যে 80টা ছেলেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। সবাই একটা স্বপ্ন নিয়ে আসে মাল্টাতে যে এখানে স্টাডি করে জব করবে, তারপর যদি তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, তারা তো পথে বসে যাবে। কারণ তারা যারা গরিব মানুষ, তারা জমি জায়গা বিক্রি করে কিন্তু এই জায়গায় আসছে। আর তারা বেশিরভাগ যারা স্টুডেন্ট আছে, তারা এসে এখানে জব খুঁজে নিচ্ছে। একটা কোম্পানির যখন একটা ভাবেন, একটা কোম্পানির যখন একটা কাজে লোক লাগবে, সে তাড়াতাড়ি মধ্যে লোক খোঁজার চেষ্টা করবে। সে যখন দেখবে যে মালটাতে সে লোকটি রেডি রয়েছে, কেন সে বাইরের দেশে খুঁজতে যাবে? বুঝতে পারছেন? তা যাই হোক বন্ধুরা, মালটাতে আসলে কিন্তু আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে শুরুতে। এটা কিন্তু দুবাইয়ের মতো না যে আপনি যাবেন, কোম্পানি আপনাকে ভিসা প্রসেস, রুম খোঁজা থেকে শুরু করে খাবার দাবার সব কিছু প্রোভাইড করবে, সব কিছু খুঁজে দেবে, তা না। এখানে আপনি যদি একা আসেন, আপনাকে নিজেকে লড়তে হবে, মানে আপনাকে নিজে খুঁজে খুঁজে সেই জিনিসগুলো করতে হবে। মেডিকেল বলেন, সমস্ত কাজকর্ম, রুম থেকে শুরু করে খাবার দাবার সব কিছু আপনার নিজে করতে হবে। আপনি কোম্পানিতে যাবেন, কোম্পানি কাজ করবেন, সে আপনাকে টাকা দেবে, বাস। আর কোম্পানি আর কিছু আপনাকে জানে না, চেনেও না। তা আপনি যদি বড় সড়ো কোনো স্বপ্ন নিয়ে আসেন যে এসেই শুরুতে অনেক টাকা ইনকাম করবেন, হবে না। আপনাকে সেখানে কাজ খুঁজতে হবে ভালো। তারপরে যদি আপনি পার্ট টাইম করতে চান, তখনই কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। তা আশা করছি বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মালটার মধ্যে যা চলছে এখন, সেগুলো আমি বোঝাতে পেরেছি। আর দিনের পর দিন আগে আরও নিয়মকানুন চেঞ্জ হতে যাচ্ছে। মানুষজন হয়তো খুব সহজে আর আসতে পারবে না, কারণ ছোট্ট একটি দেশ, এখানে প্রচুর জনসংখ্যা হয়ে যাচ্ছে, যে কারণে এখানকার সরকার নিয়মকানুনটা অনেক টাফ করে দিচ্ছে। তা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।